আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এন্ডো মুভি এক্সপ্লেনেশন ভিডিও চ্যানেল। আজকে আমরা দেখতে চলেছি 2024 সালে মুক্তি পাওয়া লো লাইফ সিনেমাটি। তো আর দেরি না করে চলুন সিনেমাটি শুরু করা যাক। তবে তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সিনেমার শুরুতে আমরা একজন লোককে বনের দিকে রাস্তা দিয়ে হাঁটতে দেখি। হঠাৎ কেউ তার পেছনে একটি ছুরি খোলে এবং তারপর তাকে নৃশংসভাবে আক্রমণ করে। আক্রমণকারী লোকটিকে বাজেভাবে ক্ষতবিক্ষত করে মেরে ফেলে এবং তারপর তাকে একটি ভ্যানে করে নিয়ে যায়। তারপর সিন পরিবর্তন হয়ে যায়। আমরা পরের দিন সকালে একটি ভ্যানকে দেখতে পাই। এই লোকটি হলো কিথ। কিথ ভ্যানে ক্যাম্পিং করতে তার পরিবারের সাথে বনে এসেছে। কিথ তার পরিবারের জন্য খাবার রান্না করে এবং তারা খাবার খাওয়া শুরু করে। কিন্তু তার মেয়ে অ্যামি খেতে অস্বীকার করছিল। সে কারোর সাথে কথা বলতে বলতে বনের দিকে এগিয়ে যায়। এদিকে কাছাকাছি বসবাসকারী দুজন ব্যক্তি তাদের কাছে আসে। তারা কিথকে তাদের সঙ্গী সম্পর্কে জিজ্ঞাসা করে, সেই লোক যাকে আমরা রাতে খুন হতে দেখেছিলাম। যখন কিথ উত্তর দেয়, ক্ষমা করবেন, আমরা এখানে কাউকে দেখিনি, আমরা কেবল ক্যাম্পিং করতে এসেছি। এটা পরিষ্কার যে কিথ তাদেরকে উপেক্ষা করছিল। কিন্তু তারপর তার ছেলে এসে তাদেরকে চকলেট দেয় এবং ইতিমধ্যেই ইথের মেয়ে অ্যামিও সেখানে এসে পড়ে। কিথ অ্যামিকে ভ্যানে গিয়ে বসতে বলে। যখন ছেলেগুলো অ্যামিকে দেখে তখন তারা বলে, আমরা কেন আপনার ভ্যানের দিকে তাকাচ্ছি না? আমরা সন্দেহ করি আমাদের সঙ্গী আপনার ভ্যানে থাকবে। কিথ এই পরিস্থিতিকে শান্তভাবে পরিচালনা করে এবং কিথ তাদেরকে বলে, ক্ষমা করবেন, আমরা একটু তাড়াহুড়ায় আছি। এ কথা শুনে দুজন লোক চুপচাপ তাদের গাড়িতে উঠে চলে যায় এবং তারাও তাদের ব্যাগ গুছিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তারা অর্ধেক রাস্তায় পৌঁছালে আবারও সেই দুইটি ছেলেকে দেখতে পায়। তারা তাদের গাড়ি ঠিক করছিল এবং আরেকজন হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছিল। বন্দুক দেখে কিথের স্ত্রী ভয় পেয়ে যায় এবং তাকে ভ্যান ঘুরিয়ে আসতে বলে, কিন্তু তার পরিবর্তে কিথ এগিয়ে যেতে থাকে। এখন ছেলেগুলো কিথের কাছে গিয়ে বলে, আমাদের গাড়িটি নষ্ট হয়ে গেছে, যদি সম্ভব হয় আপনি কি আমাদের লিফট দিতে পারবেন? আপনি আমাদের শহরের মধ্যে দিয়ে যাবেন। কিথের মুখ দেখে তারা বুঝতে পারছিল যে তাদের হাতে শটগান দেখে কিথ ভয় পাচ্ছে। সেই জন্য এই ছেলেটি বলে, আমাদের দুজনকে লিফট দিতে হবে না, আমাদের মধ্যে একজনকে লিফট দিলেই হবে। এটি আমার বন্ধু বিলি এবং তার বাড়ি শহরের পথে। তাকে লিফট দিলে সে তার বাড়িতে পৌঁছে আমাকে নিতে ফিরে আসবে এবং বন্দুক নিয়ে চিন্তা করবেন না, এটা আমার সাথেই থাকবে। কিথের স্ত্রী এখনও চায় না যে কোনো এক অপরিচিত ব্যক্তি তাদের ভ্যানে বসুক। কিন্তু কিথ কোনো কিছু চিন্তা ভাবনা না করে বেলিকে তার সাথে নিয়ে যেতে রাজি হয়। বেলি গাড়িতে এসে কিথের ছেলের সাথে কথা বলতে শুরু করে। কথা বলার সময় সে তাকে বলে যে তার চাচা এবং তার দুই মেয়ে তার বাড়িতে থাকে। তারা তাদেরকে উষ্ণভাবে স্বাগতম জানাবে, কারণ তারা রিলেটিভদের সাথে আনন্দ করতে পছন্দ করে। এই সময়ে কিথের ছেলের হাতে একটি নোটপেপার ছিল যা বেলি ছিনিয়ে নেয় এবং এটি দেখে সে অবাক, কারণ এটি তার সঙ্গীর নোটপেপার যা রাত থেকেই নিখোঁজ। বেলি এই বাস্তবতা বুঝতে পারার আগে কিথের ছেলে সময় নষ্ট না করে তাকে ছুরি দিয়ে কাঁধে আঘাত করে এবং তাকে সেখানে মেরে ফেলে। এখানে গল্পের একটি বড় টুইস্ট প্রকাশিত হয়েছে। যেই পরিবারটি আমাদের কাছে সরল সোজা মনে হচ্ছিল, এটি একটি বিপজ্জনক সিরিয়াল কিলারদের পরিবার। পরিবারের সবাই সিরিয়াল কিলার। সেই রাতে কিথের ছেলেই ওই লোকটিকে হত্যা করেছিল। ক্যাম্পিংয়ের সময় তারা যে গোস্ত ফ্রাই করছিল তাও ছিল মানুষের। তারা সিরিয়াল কিলার এবং একই সাথে নরখাদক, কিন্তু তাদের চেহারা দেখে কেউ সন্দেহ করবে না। বেলিকে হত্যা করার পর তারা বেলিকে ছোট ছোট টুকরা করে বিভক্ত করে এবং তাকে ফ্রিজের মধ্যে রেখে দেয়, কারণ মানুষের গোস্তই তাদের প্রধান খাবার। কিথের স্ত্রী তার মেয়েকে বেলির একটি চোখ দেয়। তার ছেলে জিজ্ঞাসা করে, তুমি কেন তাকে এই চোখটি দিচ্ছ? আপনার আমাকে এটি দেওয়া উচিত, কারণ আমি এই লোকটিকে মেরেছি। আমি এমিকে এই চোখ দিচ্ছি কারণ সে নিজেকে নিয়ন্ত্রণ রাখে এবং কাউকে খারাপভাবে আহত করে না। এদিকে বেলির ফোন বাজতে শুরু করে, তাই কিথ রাগে ফোনটিকে ভেঙে ফেলে। তারপর তারা বেলির বাড়িতে পৌঁছে যায়, কারণ বেলি বলেছিল যে তার পরিবার সেখানে থাকে। দরজা টোকা দিলে দুটি মেয়ে দরজা খুলতে আসে। তাদের মধ্যে বড় মেয়ে জুলি এবং ছোট মেয়ে সাবানা। এই পরিবার ওদেরকে বলে, আমাদের ভ্যান নষ্ট হয়ে গেছে, যদি কিছু মনে না করেন তাহলে আমরা কি আপনার বাড়িতে কিছুক্ষণ থাকতে পারি? জুলি কিছু বলার আগেই সাবানা তাদেরকে বাধা দেয়।
সাবানা বলে, একটু এগিয়ে যান, সেখানে একটা শহর পাবেন যেখানে আপনারা থাকতে পারবেন। জবাবে কিতের স্ত্রী বলে, না, পথে বেলির সঙ্গে দেখা হয়েছিল, তোমাদের বাবা, সে আমাদেরকে এখানে আসতে বলেছে। বাবার নাম শুনে তারা ওদেরকে ভিতরে নিয়ে আসে। তারা তাদেরকে খাবার খেতে দেয়, কিন্তু তারা এটিকে পছন্দ করে না, কারণ তারা মানুষ খেতে পছন্দ করে। তাই কিভাবে তারা সাধারণ খাবার খেতে পছন্দ করবে? এরপর কিদ বলে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনার মোবাইল ফোনটি ব্যবহার করতে পারি? তখন চাচা তাদেরকে বলে, আমাদের বাসায় একটাই ফোন আছে, যেটা বেলির কাছে থাকে। সে যদি আসে তাহলে সে আপনাকে ফোনে কথা বলতে দেবে এবং আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে। খাবার খাওয়ার সময় সাবানা তাদেরকে অনেক প্রশ্ন করে, যেমন, আপনি যদি পথে বেলির সাথে দেখা করেন তবে সে কেন আপনাদের সাথে আসেনি? তারপর কিতের স্ত্রী বলে, সে হাঁটছিল এবং তার বন্ধুকে সাহায্য করার জন্য রাস্তায় ফিরে যাচ্ছিল। সে কেবল তার বাড়ির ঠিকানাই দিয়েছে, তারপর সে চলে গিয়েছিল। কিন্তু সাবানার প্রশ্ন যেন শেষ হচ্ছিল না। তার প্রশ্নে ক্লান্ত হয়ে তারা রাগে সাবানাকে হত্যা করার জন্য তাদের অস্ত্র বের করে, কিন্তু তারপরে দরজায় কেউ টকটক শব্দ করে। দেখা যায় একটি স্বাস্থ্যবান মোটা তাজা মানুষ তাদের বাড়িতে এসেছে। তাকে দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। এমন একটি ব্যক্তির সঙ্গে মুখোমুখি হওয়া এবং তার সাথে লড়াই করা তাদের পক্ষে সম্ভব না। এই লোকটি জুলির দাদু এবং তাকে দেখে তারা অস্ত্র লুকিয়ে রাখে। সিন পরিবর্তন হয়ে যায়। আমরা বেলির বন্ধুকে দেখতে পাই, যাকে তারা রাস্তায় ফেলে রেখেছিল। সে বেলিকে কল করতে থাকে, কিন্তু বেলির ফোন বন্ধ। এখন সে ভিতরে ভিতরে ভয় পাচ্ছিল। তারপর একজন পুলিশ তার কাছে আসে। সে তাকে লিফট দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু এই লোকটি প্রত্যাখ্যান করে, কারণ সে পুলিশদেরকে পছন্দ করে না। পুলিশ অফিসার চলে যাওয়ার সাথে সাথে বেলির বন্ধু বমি করতে শুরু করে। অন্যদিকে বেলির বাড়িতে এমি যখন ওয়াশরুমে যায়, ভুল করে বেলির চোখ, যা তার মা তাকে উপহার দিয়েছিল, সেটি ওয়াশরুমে পড়ে যায় এবং সে খেয়াল না করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সে বাথরুমের বাইরে সাবানাকে দেখে দম্পতির মতন আকর্ষণ শুরু করে। এদিকে জুলি এখানে আসে এবং তাদেরকে বলে ঘুমানোর সময় হয়েছে। ঘুমাতে যাওয়ার আগে সাবানা পিয়ানো বাজিয়ে সবাইকে মুগ্ধ করে দেয়। তারপর সবাই যার যার রুমে ঘুমাতে গেলে কিতের স্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ তারা কখনো কোনো পরিবারকে হত্যা করতে চায়নি। তারা একটি নিয়ম তৈরি করেছিল যে তারা শুধু সেই লোকেদেরকে হত্যা করবে যারা এই পৃথিবীতে বোঝা আর যারা খারাপ কাজ করে। তারপর কিত তার স্ত্রীকে বুঝিয়ে বলে, তাদের সম্পর্কে বেশি কিছু ভেবো না, এই বিশ্বে তারাও বোঝা, কোনো সমস্যা হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর কিত তার ছেলের কাছে যায়। সে তার ছেলের কাছে গিয়ে বলে, তুমি জুলিকে মেরে ফেলো, আমি তার দাদাকে মেরে ফেলবো, কারণ সে একজন শক্তিশালী মানুষ। আমার সংকেতের আগেই তুমি কিছু করতে যেও না। সাবানার করে এমি সাবানার পুরস্কার দেখছিল, যেগুলো সে অনেকগুলো ধনুক প্রতিযোগিতা থেকে জিতেছিল। এদিকে আমরা দেখতে পাই কিত সাবানার বাবাকে হত্যা করতে পৌঁছে যায়। সাবানার বাবা যখন তার গড়ের অস্তিত্ব বোধ করে, তিনি তখন চিৎকার করার চেষ্টা করে, কিন্তু এর মধ্যে কিত তার কুড়াল মেরে তাকে সারা জীবনের মতো চুপ করিয়ে দেয়। কিতের ছেলে জুলির দাদাকে আক্রমণ করে। তিনি ফিরে যাওয়ার সাথে সাথে কিতের ছেলে তাকে বুকে ছুরির আঘাত করে এবং তারপর তাকে গলায় আঘাত করে তাকে হত্যা করে ফেলে। যদিও কিত তাকে এটি করতে নিষেধ করেছে, কিন্তু তবুও সে এত সহজে একজন শক্তিশালী মানুষকে হত্যা করেছে। তাই কিত সেই লোকটির জিহ্বা আলাদা করে তার ছেলেকে উপহার দেয়। যখন এমি সাবানার সাথে ঘুমাতে গিয়েছিল, সে তার ছুরি দিয়ে সাবানাকে হত্যা করার চেষ্টা করে। সাবানা এই পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতো না। সে যখন এমিকে ধাক্কা দেয়, তখন তার নিজের শরীরে ছুরির আঘাত লাগে। তাকে আহত দেখে সাবানা তার ক্ষতয় ব্যান্ডেজ করে। তারপর সে তার প্রাথমিক চিকিৎসার জন্য বাড়ির বাহিরে চলে যায়। এই মেয়েটিকে এত যত্ন করতে দেখে এমি খারাপ লাগে। আমরা দেখতে পাই সাবানা বাহিরে তাদের ব্যান্ডটিকে দেখতে পায়, তাই সে ব্যানের ভিতরে যায়। সে ভিতরে গিয়ে তার দাদার লাশ ব্যানের ভিতরে দেখতে পায়। এটি দেখে সে বুঝতে পারে যে এই পুরো পরিবার একটি সিরিয়াল কিলার এবং তারা তাদেরকে শেষ করতে এসেছে। সিন পরিবর্তন হয়ে যায়। আমরা দেখি জুলি বমি করতে ওয়াশরুমে গেলে বেলির চোখ দেখতে পায়। এটা দেখে সে বুঝতে পারে কিছু একটা হয়েছে এবং তাদের জীবন বিপদে আছে। সে ভয় পেয়ে তার বাবার ঘরে যায়, কিন্তু দেখা যায় যে তারা তার বাবাকেও শেষ করে ফেলেছে। এখানে যখন সে চিৎকার করে, কিত এসে তাকে নিয়ে যায়। সে জুলিকে তার স্ত্রীর কাছে নিয়ে যায় এবং তাকে হত্যা করতে বলে, কিন্তু তার স্ত্রী তাকে হত্যা করতে অস্বীকার করে।
কিতের স্ত্রী জুলিকে হত্যা করার আগে একটি তীর এসে তার মাথার এপর ওপর করে দেয়। কারণ তাদের সততা জানার পর সাবানা তার ধনুকটি আত্মরক্ষার জন্য ব্যবহার করে। তাদের রুমের আওয়াজ শুনে এমি সেখানে আসে এবং তার মাকে মৃত দেখে পাগল হয়ে যায়। সে মনে করে যদি সে বিছানায় সাবানাকে মেরে ফেলতো তাহলে তার মা আজ বেঁচে থাকতো। কিন্তু এখনো খুব বেশি দেরি হয়নি। তারা প্ল্যান করে এই দুইজন মেয়েকে মেরে বাড়িতে আগুন লাগিয়ে দেবে এবং এখান থেকে পালিয়ে যাবে। তারা যখন জুলিকে নির্যাতন করতে শুরু করে, এতে সাবানা তার চিৎকার শুনে এখানে পৌঁছে যায়। সাবানা এখানে আসে ঠিকই, কিন্তু চালাকির সাথে। সে কিতের ছেলের গাড়ে চাকু ধরে তাদের সামনে আসে। সাবানা এখানে আসার আগে তাদের ফোন থেকে পুলিশকে কল করে। যখন সাবানা তার ছেলের গাড়ে ছুরি রাখে, তখন কিত তার বোনকে তার নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। সাবানা জানে সে কাউকে হত্যা করতে পারবে না, কিন্তু তারা খুব সহজে হত্যা করতে পারবে। তাই সে কিতের ছেলেকে তার বোনকে হত্যা করা থেকে বিরত রাখতে ছেড়ে দেয়। তারপর তারা তাদেরকে একসাথে বেঁধে রাখে। এখন তাদের উপরে নির্যাতন শুরু করে। কিত জুলির দাদা জিলবারটিকে তেলে বেজে নিয়ে আসে এবং তাদেরকে খেতে দেয়। যখন জুলি খেতে অস্বীকার করে, তখন কিত তার হাতের বুড়ো আঙ্গুলটি কেটে ফেলে এবং এটিকে চুষতে শুরু করে। পরে সে সাবানার কাছে আসে এবং তাকে এটি খেতে বলে। সাবানা তাকে বিভ্রান্ত করার জন্য কিতকে বলে মেয়েদের প্রতি আগ্রহ, হয়তো সে এটি জানে না। এটি শুনে কিত পাগল হয়ে যায় এবং তার মেয়ের সাথে তর্ক করতে শুরু করে। এভাবে সাবানা নিজেকে মুক্ত করার জন্য কিছুটা সময় পায়। সে একটি কাঁটা চামিচ তুলে নেয় এবং কিতের চোখে আঘাত করে। কিত এমন একজন সাইকোপ্যাথিক ছিল, কাঁটা চামিচ দিয়ে চোখ বের করে খেয়ে নেয়। এই লড়াইয়ের সময় বিলির বন্ধু সেখানে এসে পড়ে, যাকে তারা রাস্তায় ফেলে রেখেছিল। সে জানতে পারে এখানে কোনো সমস্যা হচ্ছে, তাই সে এটি পরীক্ষা করতে বিলির বাড়িতে আসে। কিন্তু এই পরিস্থিতি দেখে সে কিথের সাথে লড়াই করতে শুরু করে। ওদিকে আমরা দেখি কিতের ছেলে ঘরের বাহিরে কেরোসিন তেল ছড়িয়ে দিচ্ছিল। সেও বিলির বন্ধুকে দেখে বাড়ির ভিতরে আসে। সাবানা তাকে আটকানোর জন্য প্রথমে রান্নাঘরের দিকে নিয়ে যায়, তারপর তার মুখে ফুটন্ত পানি ফেলে দেয়। ছেলেটি দুর্বল হয়ে পড়ে। সাবানা তার গায়ে চাপ প্রয়োগ করে তাকে হত্যা করে। কিন্তু অন্যদিকে বিলির বন্ধু কিতের কাছে হেরে যায়। কিত আহত হওয়া সত্ত্বেও সে ক্ষমতার সাথে নিজেকে রক্ষা করে এবং কিতের বন্ধুকে মাথায় ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। তারপর জুলি পেছন থেকে এসে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। এর ফলে সে সেখানেই মারা যায়। তারপর বোনেরা একে অপরকে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কিন্তু তারা শান্তিতে থাকতে পারবে না, কারণ তারা জানে যে এমি এখনো বেঁচে আছে এবং তাকে হত্যা করতে হবে। হঠাৎ এমি জুলির পাশে আসে এবং তাকে ছুরি দিয়ে বাজেভাবে আহত করে মেরে ফেলে। এখন সে সাবানার উপরে আক্রমণ করতে যায়। সাবানা তার জীবন বাঁচাতে তার তীর দিয়ে তাকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু এই আক্রমণ থেকে বাঁচতে এমি বাড়ির বাহিরে ছুটে যায়। আমরা দেখি যে পুলিশ অফিসার বাহিরে এসে পড়েছে। সাবানা ফোন করেছিল এমির নাম্বার থেকে। পুলিশ বুঝতে পারছিল না যে কে কল করেছে। পুলিশ এখানে এমির পরিবারকে নির্দোষ মনে করে। পুলিশ এমিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, তাই তিনি সাবানাকে গুলি করে। পুলিশ অফিসার তার সদর দপ্তরে জানায় যে গ্রামবাসীরা এমির পরিবারকে হত্যা করার চেষ্টা করছিল। সে যখন রিপোর্ট করছিল তখনই এমি তার পিছনে এসে তাকেও মেরে ফেলে। এখন সে মুক্ত, কারণ তার পরিবারের কেউই আর বেঁচে নেই, সবাই মারা গিয়েছে। এখন সে একা বেঁচে রয়েছে। সে তার পরিবারের ব্যান্ড নিয়ে এখান থেকে চলে যায়, তবে তার আগে তার বিরুদ্ধে সব প্রমাণ মুছে ফেলার জন্য বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এভাবে সিনেমাটি শেষ হয়ে যায়। দেখা হচ্ছে পরের সিনেমায়। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।